তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো গাইস, আজকে আমি নানু বাড়ি যাইতেছি, তো তার কারণে ভাবলাম ব্লগটা বানিয়ে নিই। তো সেখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। তো আমার ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো গাইস, এখন আমি নানু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর গাইস, যে গরম, মানে রাত্রে বেলা তো শীত পড়ে, তার জন্য আমি সোয়েটার নিয়ে যাইতেছি। তো এক রাত থাকবো, তো তাই বেশি একটু নিতেছি না। আর এখন যে রোদ পড়েছে, সেই রোদে তো আমার ফেটে যাচ্ছে, কারণ আমি এই রোদের মধ্যে আবার সোয়েটার পরেছি। তো যাই হোক গাইস, এই গরমটা সহ্য করে নিই। তো বেশি না, 1-1.5 ঘন্টার মতন সহ্য করতে হবে, তারপর আবার সোয়েটারটা খুলিয়ে ফেলবো। তো গাইস, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে ভুলে গেছিলাম যে আজকে জুম্মার দিন। তো সবাইকে জুম্মা মোবারক। তো গাইস, এখন আমি স্ট্যান্ডের দিকে যাইতেছি। তো হাঁটতে হাঁটতে স্ট্যান্ডের দিকে যাই। স্ট্যান্ডে যেয়ে গাড়িতে চড়বো, তারপরে গাড়িতে লোক আসবে, তারপর তো গাড়ি ছাড়বে। তো গাইস, আমি স্ট্যান্ডে এসে পড়েছি। স্ট্যান্ডে এসে তারপর আমি গাড়িতে চড়ে বসলাম। তো এক্ষুনি গাড়িটা ছেড়ে দিবি। তো গাড়ি ছাড়ার আগ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, গাড়ি ছাড়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। তো মানে সবাই রেডি, মানে গাড়িটাকে আবার স্টার্ট করে তারপরে গাড়িটা ছেড়ে দিবে, স্ট্যান্ড থেকে মানে রওনা দিবে, নিজের গন্তব্যে রওনা দিবে। আর গাইস, ওই যে দেখুন, আমি বসে আছি। তো গাড়ি ছাড়া রাখুন, তো অপেক্ষা করুন, একটু পরেই গাড়িটা ছেড়ে দিবে আর রওনা দিবে। আর গাইস, বলতে না বলতেই আমাদের গাড়িটা ছেড়ে দিছে। তো আমি আমার গন্তব্যে যাচ্ছি, আর অন্য কোনো লোক আছে, তারা তাদের গন্তব্যে যাচ্ছে। তো আমার গন্তব্যে যাওয়ার এখন তো আমার ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন। তো গাইস, এখন আমি গাড়ি থেকে নেমে পড়েছি। এখান থেকে আমার নানু বাড়ি আর 5 মিনিট 10 মিনিট হেঁটে যেতে হবে। তারপরে আমরা ওখানে পৌঁছে যাব। তো ওখান থেকে আবার নামাজ পড়তে হবে, কারণ আজকে জুম্মার দিন। তারপর নামাজটা পড়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে বের হবো। তো ততক্ষণ পর্যন্ত আমার ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস, আমি প্রায় এসে পড়েছি বাড়ির খুবই কাছাকাছি। তো গাইস, রাস্তাতে আসা কিন্তু রাস্তা বাদে আমি এই চক দিয়ে আসলাম, কারণ এখান থেকে শর্টকাট। তো নামাজ টামাজ করবো, পরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ঘুরতে বের হবো। তো ততক্ষণ পর্যন্ত আমার ব্লগটা আপনারা এনজয় করতে থাকুন। গাইস, আমি এখন নানু বাড়ি এসে পড়েছি। নানু বাড়ি কখন বসে টসে তারপরে আবার বের হলাম মাজারের দিকে। তো গাইস, এখন যাচ্ছি আমি মাজারের দিকে। আমি তো আপনাদেরকে বলেছিলাম আমার কিছু বন্ধু বান্ধব আসবে, তো তাদের সাথে দেখা করতে যাইতেছি। তো গাইস, আমি যে মাজারে যাইতেছি, তো এই মাজার বাংলাদেশের সবচেয়ে বড় মাজার। মানে বাংলাদেশে 7টা মাজার আছে, 7টা মাজারের মধ্যে এটা সবচেয়ে বড় মাজার। মানে এটা আর কি, আমি যা শুনে আসলাম সেটা আপনাকে বললাম। মানে ছোটবেলা থেকে যা শুনতেছি, তো তাই আপনাকে বললাম। গাইস, দেখতে দেখতে আমি মাজারে এসে পড়েছি। তো গাইস, আমার বন্ধু এখন তোরে আসে নাই, তো আমার বন্ধু আসুক, ততক্ষণ পর্যন্ত আপনারা মাজারের ভিউটা দেখুন। তো গাইস, আমরা মুরব্বীর কাছ থেকে যা শুনলাম, মানে মুরব্বীদের কাছ থেকে যা শুনে আসছি ছোটবেলা থেকে, তাই আপনাকে বললাম যে 7টা মাজারের মধ্যে এটা হলো সবচেয়ে বড় মাজার। আপনারা হয়তো জানেন, এই সিলেটের মাজার এটা সবচেয়ে বড় মাজার, বা মিরপুর মাজার, মানে এগুলো বড় মাজার। কিন্তু না গেছে, এটা হলো সবচেয়ে বড় মাজার, পারিল মাজার। এটার নাম হলো পারিল মাজার। গাইস, দেখতে দেখতে আমার বন্ধু এসে পড়েছে। তো আমার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করি, ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর ভিউটা উপভোগ করুন। ঠিক আছে, কইছো ঠিক আছে। আমি তোমার সাথে আর কি করতে নি ওয়াজ লিগাইছি নাকি? হ্যাঁ,
ব্লগ ভিডিও বানাই গেছে। বানাও থাকি। ওই জায়গাতে যাইছো ওমর একটা রঙিন টিন ঘর দেখছো ওই ব্রিজ গনে খাড়ায় খেয়াল করি নি দেখতে রাতের পাচ্ছি। আর তুমি যাইতে গেলাতে ডান মেরা করবে একটা রঙিন টিন হুম ওই বাড়িটাই আমার ওই দেখে ওই যে হাতাইলু ওই যে তুমি হাতাইলু ছোট আমার তো সো গাইস দেখুন আমার বন্ধুর সাথে আমি দেখা সাক্ষাৎ করে নিলাম। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে গেছিলাম তো তোমাকে রাস্তায় গেছিলে কোন সময়? বাজার টাইম আমার গড়ি গেছিল নাকি আমার বাড়ির সামনে দিয়ে বাইমেন তোমাকে বাড়ির সামনে ওই জায়গায় গেছিলাম প্রথম পাইনি রস কোন সময় হয়ে গেছিল? গেছিলাম মেন ম্যানেজারে গেছি প্রথম গেছিল তোমার গেছিল ডাবল গেরাই দেয় হুম পাইলাম না গেলাম হলো তোমার ডাবল তলি হুম ডাবল গিয়ে রসটা তো ঘুরবা না এখন গোপ থাকবানি গেছে তো গাইস এখন আবার যাবো বন্ধু বলে মাছ মারবে তাদের বাড়ির পাশে পুকুরে। তো মাছ মারা দেখবো কতক্ষণ মাছ মেরে টেরে সন্ধ্যার আগ দিয়ে যাবো আমরা ওয়াজ শুনতে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর গাইস এখন আমরা ওয়াজের বগলে আসছি, আমাদের মাছ মারা শেষ। তো ওয়াজের পাশে কিছু খাবার দাবার উঠেছে, তো সেগুলো আমরা খেতে আসলাম। এখন আমরা ঝালমুড়ি খাইতেছি। তো ঝালমুড়ি খেটে একটু ঘুরবো ফিরবো, তারপরে ওয়াজের বগল যেয়ে বসবো। তো আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো গাইস ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আমরা আসলাম ওয়াজ শুনতে। তো আমরা ওয়াজ শুনি আর আপনার ওয়াজ শুনেন আর আমার ব্লগটা দেখতে থাকুন। শালীন ভাষায় শব্দ প্রয়োগ করে নবীর গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সব ভেদ প্রকাশ করে দিয়েছে। আর নবীর তারাই গালি দিতে পারে যার জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক না? যখন আয়াতটা নাযিল হয়ে গেল ওলীদ বিন মুগীরা মায়ের কাছে এক মিনিটের কথা বলে ডাকতে বলে, মা মুহাম্মদকে আমরা মানি না কিন্তু মুহাম্মদের সবকিছু কিন্তু আমরা বিশ্বাস করি। তার মানে ওর কাছে যে আয়াত আছে এটা তো কোনো মিথ্যা হইতে পারে না। মা তোমার কাছে একটা গোপন কথা আমাকে বলতেই হবে। মুহাম্মদের কাছে মুহাম্মদের আল্লাহ সংবাদ পাঠাইলো, আয়াত পাঠাইলো, আমার নাকি জন্মের ঠিক নাই, এটার খবর তো একমাত্র তুমি জানো, তুমি রাখো। আর মুসলমান মা কিয়ামত যখন হইবে আল্লাহ নবী ডাকিয়া বললেন আব্দুল্লাহ বিন সালাম কিয়ামত যখন হবে এই খবর আমি জানি না, আমার কাছে যে বার্তা নিয়ে আরাধনা করে জিবরিল আমি ফেরেশতাদের সর্দার ওই ফেরেশতা জানে না ওই যে। তো সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন ব্লগে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন আর শেয়ার করুন। তো আজকের পর্যন্ত এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।